প্রিয় বন্ধুরা, একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন বিনু তার পুত্র গুরু সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি। দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করেন, তবুও তারা দুঃখে থাকে। তাদের এই দুঃখের কারণ কি? হে প্রভু, আপনি কি আমাকে বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কি? কখন এবং কিভাবে স্নান করা উচিত? স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে। গরুজি মা লক্ষ্মীকেও জিজ্ঞেস করেন, হে মাতা, আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে তোমার পূজা করে, তবু তুমি ওদের বাড়িতে থাকো না, এটার কারণ কি? গরুজি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয়। স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয়। সেজন্যই প্রতিদিন স্নান করা উচিত। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা গল্প বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু গরুজিকে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন, যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত। শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ 100 তীর্থস্থানের পুণ্য লাভ করে। সেজন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন, কারণ অর্থ এবং অসম্পূর্ণ জ্ঞানই বিপর্যয়ের কারণ। চলুন শুরু করা যাক। ভগবান বিষ্ণু বলেন, হয় পক্ষীরাজ, অনেকদিন আগের কথা, মধ্যপ্রদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে এক ধনী সে থাকতেন, যার 3 জন মেয়ে ছিল। সে তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি। তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করছেন। তার মেয়েরা ছিল খুবই সুন্দরী ও চঞ্চল প্রকৃতির। সেই শেষ তার কন্যাদের সবকিছু দিয়েছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন। তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি। তাই জীবনের সবকিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তার মেয়েদের ছিল না। তারপর যখন তার 3 মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সে তার 3 মেয়েকে ভালো সংসারে দিয়ে দিলেন। 3 জনের স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের 3 জনেরই শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তারা 3 জনেই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগল। কিন্তু তারা 3 জনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পূজা করতেন। তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও সে তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমস্যা বাড়তে থাকে। ওই 3 মেয়ের শ্বশুর বাড়িতে 3 স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায়ী ডুবে যায়। তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে, কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছিল, যার ফলে বাড়িতে ঝামেলা, বারবার মারামারি হতে থাকে। ওরা 3 জন ওই 3 বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয়। ওই 3 বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়িঘর ও সবকিছু বিক্রি করে তারা একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। কিন্তু ওই 3 বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করল না। সে কারণেই তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গিয়ে বাবার সাথে থাকতে শুরু করে। বাবার বাড়িতে এসেও তারা 3 জনই দেরি করে ঘুম থেকে উঠে দেরিতে স্নান না করে খেতেন, যার কারণে তার বাবা ও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে। তারপর একদিন ভগবান বিষ্ণুর বিশেষ রূপে তার দ্বারে এলেন। সে সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধরে তাঁকে প্রণাম করলেন।
তখন সে সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং সে তার মেয়েদের দেখে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন। এরপরই শেঠের 3 কন্যা চাইলেন। এরপরই শেঠের 3 কন্যার দিকে তাকালেই তিনি পুরো সত্যটা জানতে পারবেন। এই 3 বোনের চারপাশে নেতিবাচক শক্তির এক 0-0 চক্র আছে যা তাদের সাথে ঘুরছে। তারা যেখানে গেছে সেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না। তখন ঋষি সেই শেঠকে বললেন, আপনার 3 কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত রয়েছে। এ কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে। তোমার 3 মেয়ে খুব অলস। তারা দেরিতে ঘুম থেকে উঠে দেরিতে স্নান করে স্নান না করে খাবার খায়। এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে। তারপর সেই ঋষি শেখ ও তাঁর কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বলেন। তিনি বলেন, হে বৎস, স্নান 5 প্রকার: ব্রহ্মস্নান, বেদ স্নান, ঋষি স্নান, মানব স্নান ও দৈত্য স্নান। স্নানের সময় অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয়। শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হচ্ছে। ব্রাহ্ম বর্তমানে রাতের শেষ প্রহরে এবং সূর্যোদয়ের ঠিক আগে বা 2 ঘন্টা আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30 শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে। কারণ এই সময় বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়, এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণ করা ব্রহ্মস্থানকে শ্রেষ্ঠ স্থান বলা হয়েছে। এ সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে। তার শরীর সুস্থ ও ফিট থাকে। দ্বিতীয় দেবস্নান ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে ডেট স্নান বলে। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত হয়। এ সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয়। ডেট স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এ সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে। ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটিও সর্বোত্তম স্নান। এ সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক করে করা হয়। এ সময় স্নান করা উত্তম বলে বিবেচিত হয়। এতে সারাদিন শরীরে সতেজতা, প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে। কিন্তু মানুষের কখনো সূর্যোদয় 2 ঘন্টা পর স্নান করা উচিত নয়, অর্থাৎ সকাল 8টার পর স্নান করা উচিত। এ সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায়। ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয়, যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালো লাগে না। সকাল 8টার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে। আপনার 3 মেয়ে সকালে দেরি করে স্নান করত, তাই তাদের শ্বশুর বাড়ির সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আর এখন আপনারও নষ্ট হচ্ছে। যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না, সারাদিন তাদের মনে রাগ, আসক্তি, ঘৃণা, নেতিবাচকতা, দুর্বলতা ও বিরক্তি থাকে, যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে। তাই প্রতিদিন ব্রহ্মস্থান, দেশ স্নান, ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয়। এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায়। সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয়। এরপর ভগবান বিষ্ণু বলেন,
হে বৎস, এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি, যা স্নানের সময় উচ্চারণ করতে হবে। তাই এটি মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে। সেই মন্ত্রটি হল বঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। এর মানে হল, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী মা, দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন। এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পুণ্য পাওয়া যায়। এভাবে ভগবান বিষ্ণু সেই শিবকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন। তখন শেঠের 3 মেয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা 3 জনই তাদের শ্বশুর বাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন। 3 জনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যকে জল দিতে লাগলেন। ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকে এবং সে তার হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পায় এবং 3 বোন তাদের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে, তাই প্রতিদিন স্নান করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।